আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের তাদের জন্য। আমরা মূলত এর আগে 1, 3, 4 অধ্যায় শেষ করছি। এখন আমরা পড়তেছি হচ্ছে 6 অধ্যায়। 6 অধ্যায়ের আমরা টাইপ 1 শেষ করছি। এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2টা কি? টাইপ 2 হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতা ও কাজ। রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, ঠিক আছে। এখন দেখি টাইপ 2 আমাদের কোশ্চেনটা শুরু হবে হচ্ছে 9 নম্বর থেকে, ঠিক আছে। আমাদের কোশ্চেন শুরু হবে কয় থেকে? আমাদের কোশ্চেন শুরু হবে হচ্ছে 9 নম্বর থেকে। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা বলতেছে যে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে, সর্বোচ্চ ব্যক্তির নাম হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। এরপরে দেখো বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন হচ্ছে কিভাবে? পরোক্ষ ভোটে। পরোক্ষ ভোটে নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রপতি, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোন পদটি পরোক্ষ ভোটে নির্বাচিত হন। পরোক্ষ ভোটে নির্বাচিত হন কোনটি? এটা নিচের কোন পদটি পরোক্ষভাবে নির্বাচিত নয় বলছে। নিচের কোন পদটি পরোক্ষভাবে নির্বাচিত নয়? এটা হচ্ছে 11 নম্বর স্পিকার, না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, না হচ্ছে সংসদের সংরক্ষিত মহিলা আসন। তাহলে 11 নম্বর আনসার হচ্ছে নিচের কোন পদটি পরোক্ষ ভোটে নির্বাচিত নন। 11 নম্বর, ঠিক আছে। দেখো স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, না সংসদের সংরক্ষিত মহিলা আসন। এখানে 9 আছে, বুঝছো। এখানে এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে কি করে এই 9টা পুরোপুরি পড়েই না, না পড়ে জাস্ট মনে করছে নিচের কোন পদটি পরোক্ষ ভোটে নির্বাচিত, তাহলে পরোক্ষ ভোটে নির্বাচিত হয় হচ্ছে রাষ্ট্রপতি। মনে করে এই 9টা না দেখে সে কি করছে? রাষ্ট্রপতি মারছে। তাহলে কি আনসারটা ভুল হয়ে যাচ্ছে। বাট তুমি যখন ওই 9টা খেয়াল করবা তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রধানমন্ত্রী পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। এরপরে দেখো 12 নম্বর। 12 নম্বর হচ্ছে কোন পদ থেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। কোন পদ থেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়? এটা হচ্ছে রাষ্ট্রপতিকে। অভিশংসন পদ হচ্ছে একটি জরুরি অবস্থা জারি করা। অভিশংসন কি? অভিশংসন পদ্ধতি হচ্ছে জরুরি অবস্থা জারি করা। এটা হচ্ছে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। এরপরে দেখো 13 নম্বরটা, অভিশংসন কি? অভিশংসন হচ্ছে কোনো এক ধরনের অধ্যাদেশ কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা। হ্যাঁ, এটা আনসার। কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করাকে অভিশংসন বলে। এখানে কোনো কারণ থাকবে না, এমনিতে কোনো হুড়াহুড়ি করেই যে কোনোভাবেই কি সুনির্দিষ্ট কারণে অপসারণ করা হয়। এরপরে দেখো 14 নম্বরটা খেয়াল করো। 14 নম্বর হচ্ছে অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? বলছে অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? রাষ্ট্রপতিকে। কাকে যায় না? রাষ্ট্রপতিকে। অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? রাষ্ট্রপতিকে, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে। দেখো এখানে একটু ভুল আছে, বানানটা, রাষ্ট্রপতি বানানটা একটু তোমার ঠিক করে নিও, ঠিক আছে। দেখো বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর প্রয়োজন। না, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে 35 বছর বয়স প্রয়োজন, এটা আমি আগেই বলছি। এরপরে দেখো 16 নম্বরটা খেয়াল করো। 16 নম্বর বলছে সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়? এটা হচ্ছে রাষ্ট্রপতির নামে, ঠিক আছে। এটা কার নামে পরিচালিত হয়? সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়? রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, ঠিক আছে। এরপরে দেখো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য পাঠ করান কে? এটা রাষ্ট্রপতি পাঠ করেন। এটা আনডাউটেডলি বলা যাবে রাষ্ট্রপতি কি শপথ বাক্য পাঠ করান। এরপর 18 নম্বরটা দেখো। 18 নম্বর বলতেছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাকে নিয়োগ দেন? রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেন। রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। কার পরামর্শ অনুযায়ী? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এরপর 19 নম্বর দেখো। 19 নম্বর বলছে কে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান? কে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান? এটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান। এরপরে দেখো 20 নম্বর, কে
কে দেশ রক্ষা বাহিনীর প্রধান নিয়োগ দেন? কে দেশ রক্ষাকারী বাহিনীর প্রধান নিয়োগ দেন? রাষ্ট্রপতি। ঠিক আছে, অর্থাৎ কে দেশ রক্ষা বাহিনীর প্রধানকে নিয়োগ দেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানকে নিয়োগ দেন। ঠিক আছে, এরপরে দেখো বলছে 21 নম্বরটা ফলো করে দেখো, বলছে যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি। দেখছো এখানে সকল আনসারটা কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে, কেন বলতো? কারণ এটা আমরা রাষ্ট্রপতির টপিক নিয়ে পড়তেছি, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো ছড়িয়ে ছিটিয়ে যে রাষ্ট্রপতি গুলো কথাগুলো আছে সেগুলো আমরা টাইপ ভিত্তিকে নিয়ে আসছি, এই জন্য সবগুলোই একসঙ্গে হচ্ছে, বুঝছো? এরপরে 22 নম্বরটা দেখো, 22 নম্বর বলছে, ওকে দেখো বলছে 22 নম্বরটা, দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে অধিবেশন আহ্বান করেন কে? তাকে রাষ্ট্রপতি কি করে? অধিবেশনে আহ্বান করে। ঠিক আছে, তাকে রাষ্ট্রপতি অধিবেশনে আহ্বান করে। ঠিক আছে, এবার 23 নম্বর দেখো, কার সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উপস্থাপন করা যায় না? কার? রাষ্ট্রপতির অর্থ বিল কি কার সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উপস্থাপন করা যায় না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উপস্থাপন করা যায় না। এটা কতবার আসছে দেখো, কতবার আসছে দেখো, ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, একটু ভালো করে পড়বা। এরপরে দেখো বলছে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন এটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে 25 নম্বরটা দেখো, বলছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন? বলছে বাংলাদেশের প্রধান বিচারপতি এটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা, এটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা হচ্ছে নিয়োগ লাভ করেন। দেখছি এখানে রাষ্ট্রপতি কতগুলো এমসিকিউ আমরা পড়তেছি। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে, আল্লাহ এতগুলো রাষ্ট্রপতি নিয়ে কোশ্চিন কেন? আমাদের বইয়ে কিন্তু লেখা আছে কি সকল টাইপ ভিত্তিক কোশ্চিনগুলো একসঙ্গে আমরা তুলে ধরছি, তাই না? এখন দেখো তোমাদের এই বইতে অনেকগুলো পেজ আছে, তাই না? মিনিমাম 60 থেকে 70টা। এখন এক পেজে মনে করো এই পেজে প্রথম পেজে রাষ্ট্রপতি নিয়ে কথা আছে, আবার দেখা যাচ্ছে 5 নম্বর পেজে রাষ্ট্রপতি নিয়ে কথা আছে। তো আমরা করছি কি এই প্রতিটা পেজের যে সকল অংশে রাষ্ট্রপতি নিয়ে কথা আছে সেগুলো আমরা টাইপে ভিত্তিক ভাগ করে এক জায়গায় নিয়ে আসছি, বুঝছো? আর এগুলো দেখো এমন না যে কোনো বোর্ডে আসে না, এগুলো কোনো না কোনো বোর্ডে আসছেই, ম্যাক্সিমামটাই 2-3টা বোর্ডে আসছে, এজন্যই এমন হচ্ছে, বুঝছো? এগুলো হওয়ার ফলে তোমার কি সুবিধা? তোমার সুবিধা হচ্ছে তুমি যে এই যে একভাবে পড়তেছো, একভাবে পড়ার ফলে তুমি এই যে এই টাইপটা মুখস্থ করলে তোমার আর কোনো এই বিষয়ে পড়াশোনায় করা লাগবে না। ঠিক আছে, এই জন্য তোমার একটু সুবিধা। দেখো এবার আমরা 26 নম্বরটা দেখি, যে কোনো সংকটময় মুহূর্তে এবং জরুরি অবস্থায় কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাষ্ট্রপতি জরুরি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এরপরে 27 নম্বরটা দেখি। 27 নম্বরটা হচ্ছে জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে? এটাও রাষ্ট্রপতি। জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটা হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে রাষ্ট্রীয় চুক্তি ও দলিল কার নির্দেশে সম্পাদিত হয়? রাষ্ট্রীয় চুক্তি ও দলিল এটা রাষ্ট্রপতির, এটা হচ্ছে রাষ্ট্রপতির। দেখো মিস্টার এক্স কানাডার রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে কার নিকট পরিচয়পত্র পেশ করবেন? যেহেতু মিস্টার এক্স যেহেতু বাংলাদেশে আসছে আর বাংলাদেশের সর্বোচ্চ শক্তির অধীনে কে থাকে? রাষ্ট্রপতি থাকে, তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে তার তার পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে পেশ করবেন। ঠিক আছে, এরপরে দেখো 30 নম্বরটা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতগণ পরিচয়পত্র প্রদান করেন কার নিকট? বলছে বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতগণ পরিচয়পত্র প্রদান করেন কার নিকট? বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতগণ এটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে কি করে? পেশ করে। এরপরে দেখো 31 নম্বরটা দেখো, 31 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি দেশের বরেণ্য ব্যক্তিদের প্রদান করেন কি প্রদান করেন? রাষ্ট্রপতি দেশের বরেণ্য ব্যক্তিদের প্রদান করেন খেতাব, প্রচুর অর্থ, সম্মাননা। না, প্রচুর অর্থ কোনোদিন দিবে না, তাহলে 1 ও 3। ঠিক আছে, এটার আনসার হচ্ছে 1 ও 3 খ। ঠিক আছে, এটার আনসার হচ্ছে খ 1 ও 3। এরপরে দেখো 32 নম্বরটা দেখো, 32 নম্বরে দেখো বলছে যে বাংলাদেশে প্রচলিত সরকার ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য একটি মাত্র কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়। হ্যাঁ, এটা বাংলাদেশে কোনো কি বাংলাদেশে আঞ্চলিক কোনো সরকার নেই। এরপর সাংসদগণ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। সাংসদগণ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে, এটা না, সংসদগণ কখনো মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না।
এরপর হচ্ছে রাষ্ট্রপতি সকল নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন, হ্যাঁ এটাও রাইট। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 3, আনসার হচ্ছে 1 ও 3। 1 ও 3 আছে কোথায়? 1 ও 3 আছে হচ্ছে ক্ষয়ে, ঠিক আছে, আমাদের 1 ও 3 আছে হচ্ছে ক্ষয়ে। ওকে, এবার 33 নম্বরটা দেখো। 33 নম্বরটা বলতেছে যে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি। হ্যাঁ, রাষ্ট্রদূত নিয়োগ না, রাষ্ট্রদূত নিয়োগ কখনো রাষ্ট্রপতি দেয় না, বা রাষ্ট্রপতির এখতিয়ারে রাষ্ট্রদূত নিয়োগ হয় না। তাহলে কি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হচ্ছেন প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2। আমাদের আনসার কি 1 ও 2। দেখি এবার 33 নম্বরের আনসার হচ্ছে হলো কত? প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি, তাই না? তাহলে দেখি 33-এর আনসার হচ্ছে এই যে ক, দেখো 1 ও 2, ঠিক আছে, আনসার হচ্ছে কি 1 ও 2। ওকে, দেখো আনসার হচ্ছে 1 ও 2। এরপর 34 নম্বরটা খেয়াল করো, দেখো বলছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের প্রধান, রাষ্ট্রের প্রকৃত শাসক, রাষ্ট্রের সকল সম্মানের উৎস। তাহলে কি রাষ্ট্রের প্রকৃত শাসক না, রাষ্ট্রের শাসক তিনি না, তাহলে এটা আগেই বাদ দিলাম। তাহলে হচ্ছে শাসন বিভাগের প্রধান, অবশ্যই শাসন বিভাগের প্রধান। তারপরে রাষ্ট্রের সকল সম্মানের উৎস, হ্যাঁ অবশ্যই তিনি সকল সম্মানের উৎস। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। এরপরে 35 নম্বরটা দেখো। 35 নম্বরটা হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগের প্রধান হতে হলে কি করতে হবে? বাংলাদেশের শাসন বিভাগের প্রধান হতে হলে তাকে কি করতে হবে বলো তো? তাকে হচ্ছে বয়স কমপক্ষে 50 হতে হবে না, বয়স কমপক্ষে 50 না হলে চলবে। এরপর হচ্ছে বয়স কমপক্ষে 35 হতে হবে, হ্যাঁ এটা অবশ্যই প্রয়োজন, বয়স কমপক্ষে 35 হতে হবে এবং এই দেশের নাগরিক হতে হবে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 2 ও 3। আনসার কি? আনসার হচ্ছে 2 ও 3, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে খেয়াল করা হচ্ছে 36 নম্বরটা, একটা উদ্দীপক আছে, দেখো চিত্রের সাহায্যে দেখাচ্ছে। উদ্দীপক আছে, দেখো উদ্দীপকের ক চিত্রের যদি আমি কি বসালে আমার এটা রাইট হবে। দেখো উদ্দীপকের এখানে যদি আমি কি বসাই, তাহলে আমি একটু ভাবি যে বাজেট প্রণয়নে পরামর্শ দেয়, সংসদের নেতা, মন্ত্রীদের কাজ তদারক করেন এবং মন্ত্রণালয়ের সমন্বয়কারী। দেখো এখানে রাষ্ট্রপতির কাজ কিন্তু একটাও নেই, এখানে রাষ্ট্রপতির কাজ একটাও নেই। এরপরে দেখি মন্ত্রী পরিষদ সচিব, না মন্ত্রী পরিষদ সচিবের কাজ এগুলো বাজেট প্রণয়নে পরামর্শ দেয় না, সংসদের নেতাও না। এখানে স্পিকার, দেখো স্পিকার কখনো মন্ত্রীর কাজ তদারকি করে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে প্রধানমন্ত্রী, ঠিক আছে। ক স্থানে বসবে? এখানে যদি আমরা প্রধানমন্ত্রীকে বসাই, কাকে বসাই? প্রধানমন্ত্রী, ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা রাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রধানমন্ত্রীকে বসালে আমাদের আনসারটা কি রাইট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো, আচ্ছা ঠিক আছে, আমাদের টাইপ এখানে শেষ, টাইপ 2 আমাদের এখানে শেষ। ওকে ঠিক আছে, আমাদের টাইপ 2 এখানে শেষ। আমরা টাইপ 3 নিয়ে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।